সুপ্রভাত বন্ধুরা, আজকে সোমবার 6 তারিখ। আজকে আমরা যাচ্ছি ডুয়ার্সের একটি ছোট্ট গ্রামে। নিমন্ত্রণ আছে এক দিদির বাড়িতে, আপনারা আমার সাথে থাকবেন। বিকি মিষ্টি নিয়ে চলে এসছে ওদের বাড়িতে। মিষ্টি দেখো, মিষ্টিটা দেখো, মিষ্টি নিয়ে খেজুর গুড়ের রসগোল্লা। দুটো বাড়িতে যাব, আরেকজনের বাড়ি যাবো, ওটা হলো স্পেশাল মানুষ একটা, অনেক বছর আমাদের সাথে ছিল। বনি যখন ছোট ছিল ওর সাথে ওকে দেখাশোনা করতো, আমি তো কাজে ব্যস্ত থাকতাম তখন। তো ওর বাড়িতে অনেক বছর পরে বনি যাচ্ছে দেখা করতে। कुछ भी नहीं है, सब नॉर्मल है, लेकिन कराने आए मैंने खांसी नहीं कम हुआ, स्वाब टेस्ट कराया, एक्सरे कराया, कुछ भी नहीं। फिर ও হাতি রোদ্দুরে পেঁপে দেখুন, কত লম্বা লম্বা পেঁপে। বাবা, ওটা আর একটা কোথা থেকে আসলো? ও বাবা, ওটা আমার কাছে চলে আসলো। নাই বাবা, কিছু খাবার নেই, কি জানি। এই এদিকে আয়, ওই যে গেট খোলা হয়েছে, চল। ওর বাচ্চা আছে, হ্যাঁ। ওই যে সেদিন তখন দেখে আসলাম না মা, ওই যে ওই বাড়িতে, ওটাই বোধ হয়। ওই যে তখন বাচ্চা দেখলাম না, ওই দিদির ছেলের বাড়িতে, ওখানেই ছিল বাচ্চাটা। গায়ে খাওয়া হচ্ছে সবগুলো। কোথায় প্যারালাইজ মুরগিটা? নাই, তখন দেখলাম আমি। প্যারালাইসিস মুরগিটা কোথায় গেল? ছিল মুরগির কালারগুলো কি সুন্দর। প্যারালাইসিস মুরগিটা চলে গেল, কোথাও নেই। এই যে লাউ গাছ, লাউ হয়েছে ছোট ছোট। দিদিকে বললাম আমার তো লাউ প্রিয়, বড় হলে দিতে। বিকিকে পাঠিয়ে দেবো, নিয়ে যাবো। এই যে দেখুন, ইস ও একটা তো বড় হয়েছে। এই যে বাবা, কি ভালো লাগছে দেখতে। গ্রামের বাড়িতে এগুলো দৃশ্যই ভালো লাগে। মুরগি ছাগল দেখা যায়, এই যে মুরগির বাচ্চারা সব খেলা করছে। ওই দিদির বাড়ির পাশে এটা হলো গির্জাঘর, গির্জাঘরের পিছন দিকটা এটা। যে গ্রামের দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। একটা জাম্বুরা গাছ, এটা দুইটা জাম্বুরা আছে উপরে, দেখা যাচ্ছে না। এই যে মুরগি। আর একটা জিনিস দেখাই, যে কাঠের গোলা দেখুন, কাঠ রাখার জন্য বৃষ্টিতে যাতে না ভেজে এখানে মজুত করে রাখা আছে। শহরে কত আধুনিক টেকনিক সব করে, কিন্তু গ্রামের মানুষদের এই ন্যাচারাল টেকনিকগুলোই ভালো লাগে।
যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওখানে নামলাম আমরা, অটোতে আসলাম। বিকি তো স্কুটি নিয়ে এসেছে। গ্রামের বাড়ি ভালো লাগে। সামনে একটা যাই, পাশেই একটা ছোট্ট স্কুল আছে, অঙ্গনবাড়ি স্কুল, ICDS এর মধ্যে। এই যে স্কুলে বোধহয় টিফিন চলছে, বাচ্চারা খেলাধুলো করছে মাঠে। ছোট ছোট বাচ্চারা বল নিয়ে খেলছে। এই যে আসার সময় হাতি পেলাম, পোষা হাতি যেহেতু, কিন্তু গাড়িটা এত স্পিডে চলে আসলো, ভিডিওটা ক্লিয়ার নিতে পারলাম না। এই যে অঙ্গনবাড়ি স্কুল, ICDS এর। এই যে গির্জাঘর, আজকে সোমবার তো বন্ধ, রবিবারে খুলবে আবার। ছোট্ট গ্রামে ছোট্ট গির্জাঘর। এইসব গাড়ি যাচ্ছে মেন রোড দিয়ে। এই দিদির ছোট্ট ক্ষেতে সবজি লাগানো আছে, মূলা, শসা, লাউ গাছে ছোট ছোট লাউ হয়েছে। মূলা নিয়ে যাবো যাওয়ার সময়, সাদা মূলা খুব মিষ্টি বলে। আমাদের খাওয়া হয়ে গেছে, বসে আছি আমরা, গল্প করছি। আছে একটা, দুইটা আছে এখানে, বড় বড় বাইরে পর্যন্ত বেড়ে আছে। শাকগুলো মাথাগুলো ছিঁড়ে নিতে হবে, আমাদের নিয়ে যাওয়ার জন্য তুলে দিচ্ছে দিদি। বেশি দিও না, আবার লাগলে আবার নেওয়া যাবে, একবারে নিয়ে নষ্ট হয়। অনেক ওইটা ও কি কি বলতে থাকে। মা ওটা হয়ে যাবে। ডিফারেন্ট টাইপ, এই যে অর্গানিক মূলা মূলা দিদির খেতে। এই যে আমাদের দিদি ডালের মধ্যে সিদ্ধ দিবে আর খাবে। এখন যাচ্ছি ওই বোনটার বাড়িতে, ওর নাম হলো মান্তি। ও ছোটোবেলায় বনির সাথে থাকতো, বনি দেখাশোনা করতো। এই দেখুন ছোট্ট নদী, গ্রামের এই দৃশ্য এত ভালো লাগে। নদী, গাছ, মনে হয় বসেই থাকে এখানে সারাদিন। শহরের গ্যাঞ্জামের থেকে এই জায়গায় এসে শান্তি পাওয়া যায়। ধানের ক্ষেত কাটা হয়ে গেছে, ধান সব কাটা হয়ে গেছে, এবার ফসল ভালোই হয়েছিল। পাশে সবজি চাষ করেছে, এখানে কিছু শাক আছে মনে হয়, মূলার শাক, আর এই যে বেগুন ক্ষেত, এটা অনেক বড় বড় বেগুন গাছ আছে, বেগুনে ভর্তি, ভেতরে ভেতরে সব বেগুন ফলে আছে। হেঁটে হেঁটে যাচ্ছি ওর বাড়িতে, ও জানে না আমরা এসেছি, যে খুশি হবে বনিকে দেখলে এত বছর পরে। গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে যেতে খুব ভালোই লাগে, দূর দূরান্তে ফাঁকা জঙ্গল, সবুজে সবুজ, খুব সুন্দর দৃশ্য। যে ধান ঝাড়া হয়ে গেছে, এখানে খড়গুলো রেখেছে, এগুলো কাজে লাগে ঘর বানানোর জন্য, গরুর বিচালি দেওয়ার জন্য, গরু খায় এটা। নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ওর বাড়িতে। এই যে চলে এসছে, এই যে কি খুশি, মান্তি। এই যে বনির সাথে অনেক বছর পরে দেখা হলো ওর। মিষ্টি নিয়ে এসেছিলাম ওর জন্য। বাড়ি আসলে ভাঙছে, নতুন বাড়ি বানাবে,
বসতে আমরা বাইরেই বসলাম, চলে যাবি বলে দিদি বললো মেলা ঠেলা ভাবলাম যায় যে নাকি জিনিসপত্র নাচতে, সব বাইরে রাখা, কিন্তু জানতাম ওই না জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। বাড়িতে দিদি এখন বাড়িতে ডাকছে তো আজকে, দৃশ্য। দিদি বাড়ি থেকে আর থেকেও বেশি যাবে বললো তোর চা সাথে খেয়ে দেখা যাও করতে। বৌদি, না বাড়িটা বানিয়ে নে তারপরে আসবো। ফিরে এলাম ওর বাড়ির থেকে, এখন যাচ্ছি দিদির বাড়ি, ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। যে দূরে দেখুন সূর্যর ডোবার দৃশ্যটা, দেরি আছে অবশ্য এখনো, কিন্তু মনে হচ্ছে সূর্য ডোবার দৃশ্যের মতনই মনে হচ্ছে। ওই বেগুন ক্ষেতের পাশ দিয়ে আবার যাচ্ছি আমরা ফিরে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্য জানাবেন আপনাদের এই গ্রামের দৃশ্য কেমন লাগলো। আমার ব্লগ আপনাদের পছন্দ হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।